আজকে আমার বরের কৃষি কলেজে লাস্ট ক্লাস, মানে আজকে কিন্তু এক্সাম, তাই আমার বর তো টেনশনে একদম শুয়েই পড়েছে, শুয়েই বই পড়ছে। কি ব্যাপার, ভাবে যে পরীক্ষা কেমন হবে, নাম্বার কিরকম পাবো, টেনশনে মানে ঘুমিয়ে আনি সারা রাত। আমি বলি যা হবে হবে, কপালের নাম গোপাল, আর গোপাল তো আমাদের বাড়িতেই আছে, আমার শ্বশুর মশাই, তার উপর ছেড়ে দিলেই হয়ে যায়। তা না করে টেনশন, খালি টেনশন করে বাবা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। জানি না কি শেয়ার করবো, নিজেও জানি না। ব্লগটা স্টার্ট করলাম, কমপ্লিট হয়ে যাবে আর কি তাহলেই। তো কালকে রাতের বেলা তেল দিয়ে ঘুমিয়েছিলাম, তাই জন্য এই দেখো মাথার চুলগুলো একদম চিপচিপে হয়ে আছে। তো আজকে শ্যাম্পু করবো, তাই জন্য মানে রাতের বেলা আমি তেল দিয়ে রাখি, তারপরের দিন উঠেই মানে শ্যাম্পু করে ফেলি। তো যখন স্নান করবো শ্যাম্পু করে ফেলবো, চুপচুপা করে তেল দিয়ে দিয়েছি চুলে। আর দিকে ছেলে খেলছে, এখনো বিছানা গুছাইনি। আর তো আমাদের দাদাভাই দেখো এখানে শুয়ে শুয়ে বই পড়ছে। তো চলো, আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা এখনো গুছাইনি। এরা দুজন উঠবে, তারপর বিছানা গুছাবো। আর এখন হচ্ছে মা রান্না করবে। তোমার দাদাভাই বাড়ির থেকে যাবে হচ্ছে 8টার দিকে, কারণ 9টার দিকে হচ্ছে ওর এক্সাম আছে আজকে। তো চলো, ও সেদ্ধ বাচ্চা এগুলোই খেয়ে যাবে। আর এত তাড়াতাড়ি আর কি রান্না হবে, এখন বেজেই গেছে 7:30। আর আমাদের জন্য পরে রান্না হবে। আর যেখানে ক্লাস করতে যাবে আর কি, দুপুরবেলা ওখানেই ওদের খেতে দেয়, 1:30-2টোর মধ্যে ওদের খাওয়া দাওয়া হয়ে যায় ওখানটায়। তো ওখানেই তো ভালো মন্দ খাবে আজকে, তাই সকালবেলা সেদ্ধ ভাত খেয়েই যাবে। এটাই ঠিক আছে। কেন আমি জানি বাইক নিয়ে যাবো আজকে, মিথ্যা কথা কি বলি না। এখন বসে পড়েছি সকালের খাওয়া দাওয়া করতে। চটচটি আলু সেদ্ধ, শাক দিয়ে, ডাল হয়েছে, পাঁপড় হয়েছে, এগুলো আমি কিছুই নেইনি। ডাল হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে। তো আমার শুকনোই খেতে ইচ্ছে করছে, তাই জন্য আমি শুকনোই খাবো এখন। দুপুরবেলা ডাল দিয়ে খাবো। তুমি যে গেছো না, তারপর আমি আর ভিডিওই করি নাই, এখন স্টার্ট করলাম। তোমাদের দাদা ভাই ক্লাস করতে যাওয়ার পর আমি আর ভিডিওই করিনি। যে এখন সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার হচ্ছে ডিমের চাপ খেতে ইচ্ছে করেছে, তাই জন্য তোমাদের দাদা ভাই ডিমের চাপ আবার চিংড়ির চাপও নিয়ে এসছে। কিন্তু এখন আবার চিংড়ি খাওয়া ঠিক না, চুলকানি বেশি হয়ে যাবে। কিন্তু আমার দারুণ লাগে খেতে। সিঙ্গাড়া, এটা তোমাদের দাদা ভাইয়ের। আজকে সিঙ্গাড়াটা ভালো আছে তো। আর এখানটায় আমার জন্য হচ্ছে চাউমিন। তো এতগুলো ফাস্ট ফুড নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, তো এখন হচ্ছে খাবো। ফার্স্টে ডিমটা খাই। চপ দুটো খাওয়া কমপ্লিট, এখন খাচ্ছি চাউমিন। কালকে সকালবেলা কি রান্না হবে মা এদিকে রেডি করে রাখছে সব, চলো দেখাই কি হবে রান্না। কালকে বাবা বাজারে তো যাবেই মাছ আনার জন্য। তো এদিকে হচ্ছে মা কচুরলতি এটা চোচা ছাড়িয়ে রাখলো, আর এদিকে হচ্ছে পাট শাক। এই দুটো কালকে রান্না হবে, তার সঙ্গে মাছ তো হবেই, কালকে বাজারে যাবে। আর তোমাদের দাদা ভাই এগুলো বাজার করে আনলে একটু আগেই। এখন বাজে 8টা, আর আমি এখন কিছু কথা বলার জন্য বসলাম। তো সারাদিন তো ভিডিও করিনি, মানে আমি নিজেই করিনি, এতটা ল্যাথখোর হয়ে গেছি। ল্যাথখোর বলাটাও ভুল হবে, আসলে আমি মিনি ব্লগ করতে আর ফেসবুকে শর্ট বানাতেই আর কি প্রচুর ব্যস্ত থাকি, যেই কারণে লং ভিডিওতে ফোকাস দিই না আর কি। তো একটু আগে বসে বসে আর কি ফোনটা আমি ঘাঁটছিলাম, ইনস্টাগ্রামে দেখলাম যে আইফোনের সেটিংসগুলো মানে কিভাবে করে। কারণ আমি নিজেও জানি না যে ক্যামেরার কোয়ালিটিটা কীরকম ছিল। আগে ভাবতাম যে ওটাই হয়তো ভালো, কিন্তু আজকে দেখলাম যে না, আমার ফোনে ঠিকমতো ক্যামেরাটা সেট করাই ছিল না, যেই কারণে ক্যামেরার কোয়ালিটি ভালো আসতো না অতটা। তো আজকে আমি আমার আইফোনটার ক্যামেরার কোয়ালিটিটা ঠিক করলাম। এই মাত্র এখন বাজে 8টা, এই 7:30টার দিকে দেখছিলাম ভিডিওটা। তো এই ভিডিওটা দেখে তোমরা বলবে যে মানে আগের তুলনায় কি এখন মানে ভিডিও কোয়ালিটিটা ভালো হয়েছে না আগের মতোই আছে। আর আমি কথা বলছি যেন আমার বড় অপেক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখন আমার কথা বলা শেষ হবে আর তখনও আসবে।
এখন চলে এসেছি রাতের রান্না করতে। তোমাদের দাদাভাই তো মানে ক্লাস করতে গেছিলো, সেখানেই খাওয়া দাওয়া করে এসেছে, মানে এক্সাম ছিল, আর একটু ফাস্টফুড খেয়েছিল। আমিও ফাস্টফুড খেয়েছি, তাই আমার সেরকম একটা খিদে নেই। বাবার জন্য আর মার জন্য এখানটায় সবজি আর রুটি বানিয়ে দিলাম। তারপর সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এদিকে চলে এসেছি উঠান ঝাড় দিতে, আর আমার শ্বশুরমশাই এদিকে ব্রাশ করে নিচ্ছে। বাবা বুঝতেও পারিনি যে মানে ক্যামেরাটা অন আছে আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে। আর ভালোই হয়েছে, আমার শ্বশুরমশাইকে আমি সেরকমভাবে দেখাইও না ভিডিওতে। আসলে বাবা তো দোকানের ওই সাইডেই থাকে, সেরকমভাবে তাই দেখানোও হয় না। আর চা খেলেও বাবা দোকানের ওইদিকে একটা সোফা টাইপের আছে, ওখানে বসে বসে চা খায়। তো দেখো কত ফুল পড়ে গাছের, মানে কামারি গাছের ফুল বলে এগুলোকে। তো আর প্রচুর পাতাও পড়ে এখন, যেহেতু শুকনো পাতা হয়েছে গাছের। তো উঠোন ঝাড় দিয়ে চলে যাব রান্নাঘরে, যা কাজকর্ম আছে করে নিচ্ছি, মানে বাসি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাসনপত্র সব মাজাই ছিল রাতেই, মা পরিষ্কার করে রেখেছে, ওভেনটাও ক্লিন করাই ছিল, তাই ঘরটা শুধু ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে ছেলেকে কোলে নিয়ে আছি, ছেলে তো হাত খেতে ব্যস্ত, হয়তো তোমরা শুনতে পাচ্ছ। কিচ্ছু করার নেই, এখন আমি ভয়েস ওভার দিতে গেলে আমার ছেলেও ভয়েস ওভার দেয়। তারপর আমি বাসি নাইটিটা ছেড়ে এদিকে ব্রাশ করে নিচ্ছি, আর আমার শাশুড়ি মা কোলে নিয়েছে ছেলেকে। তো আমি এই ফাঁকে একটু ছেলের সঙ্গে কথা বলছিলাম আর তোমাদেরকেও দেখালাম। ব্রাশ করে সবাইকে চা করে দিয়ে তারপর আমি চা খাবো। তো এদিকে দেখো বলতে বলতে বসেও পড়েছে চা খেতে। সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। তোমরা অনেকেই ভাববে আমি কেন গ্লাসে খাই, আসলে আমার না গরম চা না হলে ভালো লাগে না। সবাইকেই কাপে দিই, আমি আগে নিজেও কাপে খেতাম, কিন্তু ইদানিং আমি গ্লাসেই খাই আর কি। তারপর চলে আসলাম এদিকে সকালে রান্নাবান্নায়। তো এখানে কালকে রাতে তোমরা দেখেছো মা হচ্ছে শাক আর হচ্ছে কী যেন বলে কচুরলতি বেছে রেখেছে, তো সেটাই আমি এখন রান্না করব। এক কড়াইতে শাক বসিয়ে দিয়েছি, আর এদিকে কচুরলতিটা বসিয়ে দিলাম। আর হচ্ছে ডাল সেদ্ধ করব তোমার দাদাভাইয়ের জন্য, আর দুপুরবেলা চিকেন রান্না হবে। সকালে আমরা এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব। তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, একদমই মনে ছিল না। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই ছেলেকে কোলে নিয়ে দোকানের চারপাশে মানে হেঁটে বেড়াচ্ছিল। আর পাশের বাড়ির একটা পুচকি মেয়ে এসছে, ও আমাদের বাড়িতে প্রায়ই আসে ছেলের সঙ্গে খেলতে আর কি। ও হচ্ছে আমাদের বাড়িতে আসবে, ভাইকে দেখবে আর ও ভাত খাবে, ওর মা ওকে খাইয়ে দেবে আর ঘুরে ঘুরে ও ভাত খাবে, এরকম করে রোজ। তো দেখতেই পাচ্ছ তার ভরা জামা কাপড় এখনই কাচলাম। এখন হচ্ছে আমি স্নান করব আর একটু কাজ বাকি আছে। ঘরের মধ্যে অনেকগুলো জামা কাপড় আছে ভাঁজ করার, সেগুলো ভাঁজ করে আসি, এসে স্নান করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। স্নান করা কমপ্লিট। এই যে কানেরগুলো বাথরুমে রেখে দিয়েছিলাম, তাই নিতে আসলাম। তো এখন হচ্ছে আমি চিকেন রান্না করব। এদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে, চিকেন রান্না করার জন্য মশলা করা হয়ে গেছে, চিকেনটাও ধুয়ে এনেছি। তো এখন চিকেনটা রান্না করব গ্রেভি করে আর কি, ঝোল করব না, একদম মাখা মাখা শুকনো করে করব। তো চলো রান্না করি, তো চলো তোমাদেরকে দেখাই। আমার এখন রান্না কমপ্লিট, মাংসটা একদম গ্রেভির মতো রেখেছি। তো এই যে দেখো এইরকমই আমরা আজকে খাবো। আমার অনেকদিন ধরে না এরকম কষানো মাংস খেতে ইচ্ছে করছে, তাই জন্য। তো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিব, আর আমি এমনি কষানো মাংস খাবো, লাস্টে একটু ভাত খাবো। তো চলো তোমার দাদাভাইকে আগে খেতে দিই।